আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার স্কিল থেকে অ্যাচিভমেন্ট বের করে আনবেন সেই প্রসঙ্গে। আপনারা জানেন অলরেডি আমরা এই নিয়ে আরো কিছু ভিডিও তৈরি করেছি। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে প্রেজেন্টেশন স্কিল কিভাবে আপনার অ্যাচিভমেন্ট বাড়াতে পারে, আমরা দেখিয়েছি কমিউনিকেশন স্কিল কিভাবে আপনার অ্যাচিভমেন্ট বাড়াতে পারে। সো এরই ধারাবাহিকতায় এখন আমরা কথা বলবো নেগোসিয়েশন স্কিল নিয়ে, এবং আমরা আপনাদেরকে শেয়ার করব যে নেগোসিয়েশন স্কিল আপনার ক্যারিয়ারে কিংবা আপনার সিভিতে, আপনার রেজুমিতে কিভাবে অ্যাচিভমেন্ট যোগ করতে পারে। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে আসি। মূল ভিডিওতে আসছি ইন্ট্রোর পর। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। কর্পোরেটে বর্তমানে যে স্কিলগুলো প্রয়োজন হয় তার মধ্যে নেগোসিয়েশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ। সো নেগোসিয়েশন স্কিল মানে কি? যে কোনো একটা দরদাম করে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করা। নেগোসিয়েশন মানে সবসময় কিন্তু এইটা না যে অপর পক্ষকে দাবিয়ে রাখা, সবচাইতে বেশি প্রেশারাইজ করা এবং অপর পক্ষকে এত বেশি দাবিয়ে রাখা যে তাতে সে মনক্ষুণ্ণ হয়, তার লস হয়, তাতে কিন্তু হয় না। প্রত্যেকটা সাকসেসফুল নেগোসিয়েশন সবসময় উইন উইন হতে হয়। দ্যাট মিনস দুই পক্ষই এখানে উইন করবে, কোনো পক্ষই বেসিক্যালি এখানে লুজার হবে না। তো আপনার যদি নেগোসিয়েশন স্কিল ভালো হয় তাহলে আপনি কর্পোরেট ডিলগুলো আরো ভালোভাবে করতে পারবেন, এবং কর্পোরেট ডিলগুলোতে আপনি যখন উইন করবেন অথবা কোম্পানির জন্য যখন উইন উইন নেগোসিয়েশনে আপনি আসবেন তখন এখান থেকে কোম্পানিও বেনিফিটেড হবে। সো নেগোসিয়েশন করে আপনি কি করতে পারেন? হয়তো কোম্পানির বিভিন্ন যে বড় বড় কর্পোরেট ডিলগুলো আছে সেখানে আপনি হয়তো টেকনো কমার্শিয়াল বিভিন্ন রকমের টার্মস অ্যান্ড কন্ডিশনস এর উপরে আপনি হয়তো নেগোসিয়েশন করছেন। নেগোসিয়েশন করে হয়তো কোনো পার্টিকুলার টেকনো কমার্শিয়াল যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো হয়তো ফাইনালাইজ করছেন যাতে করে কোম্পানির বেনিফিট হচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় আপনি হয়তো নেগোসিয়েশন করে কোনো একটা স্টেক হোল্ডারের সঙ্গে একটা লং টার্ম এমওইউ সই করলেন। সো যখনই আপনি একটা লং টার্ম এমওইউ সই করলেন তখন ওই স্টেক হোল্ডারের ওই প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইসটা আপ ডাউন করলেও ওটা আপনার জন্য ফিক্স হয়ে গেল। এতে করে কিন্তু এটাও আপনি কোম্পানির জন্য একটা উইনিং নেগোসিয়েশন হলো। আবার দেখা গেল আপনি হয়তো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যখন পারচেস করতে যাচ্ছেন তখন এটা হয়তো আপনি বাল্কে পারচেস করছেন, অথবা এটা হয়তো আপনার সিজনাল কোনো ইফেক্ট আছে আপনি ওইভাবে পারচেস করছেন। সো যখনই আপনি পারচেস করছেন তখন আপনি এমনভাবে নেগোশিয়েট করছেন যেটা কোম্পানির জন্য একটা বড় ধরনের সেভিং বা বড় ধরনের বিজনেস, একটা উইন উইন সিনারিও বা সিচুয়েশন নিয়ে আসে। সো এইভাবে আপনি যখন নেগোসিয়েশন স্কিল হবেন এবং নেগোসিয়েশনের জন্য যখন আপনার স্কিল বেশি হবে তখন এই নেগোসিয়েশন স্কিল আপনার জন্য এবং আপনার অর্গানাইজেশনের জন্য ভ্যালু অ্যাড করবে। এইটা আপনার ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট অ্যাড করবে, এবং ওই অ্যাচিভমেন্টগুলোকে আপনাকে আপনার রেজুমেতে অ্যাড করতে হবে। এবং আপনাকে মনে রাখতে হবে যে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ দ্যাট অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন, what are the target that you set, what are the action plan that you developed and was the result now. দ্যাট মিনস আপনার নেগোসিয়েশন স্কিলের রেজাল্টটা কি, কোম্পানির জন্য কি বেনিফিট নিয়ে এসছেন, কোনটা সেভিং নিয়ে এসছেন, কোনটা নতুন করে ইন্ট্রোডিউস করতে পেরেছেন, কোন বড় কর্পোরেট ডিলটা লক করতে পেরেছেন, কোন বড় সেলস ডিলটা সাকসেসফুলি ক্লোজ করতে পেরেছেন। এই সব কিছু মিলে হচ্ছে আপনার নেগোসিয়েশন স্কিল। সো আপনার রেজুমেতে নেগোসিয়েশন স্কিলটা নিয়ে চিন্তা করুন এবং এইটা রিলেটেড কি কি অ্যাচিভমেন্ট আছে সেটা খুঁজে বার করে রেজুমেতে স্পেসিফিক ভাবে লেখার চেষ্টা করুন। তাহলে আপনার বেশি বেশি ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরপরে আপনারা আর কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন, বিকজ আপনাদের মতামতের উপরে বেস করে কিন্তু আমরা নতুন নতুন কন্টেন্ট ডেভেলপ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।